যা করার ক্ষমতা দুনিয়ার কারণেই সেটা করবার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। স্বাভাবিকভাবে সন্তান নেওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ তোমার তো আছে। আল্লাহ পাকের এই কথাটা ভাল লাগছে, জাকারিয়া তোমার সব ক্ষমতাকে বিনিশ করে দুর্বলতা প্রকাশ করে আমি আল্লাহর ক্ষমতার উপর ন্যস্ত করেছো, যাও আমি আল্লাহ তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজে রাইখা দিলাম, নাম রাখবা ইয়াহিয়া। সবক হলো ৮০ বছর বয়সে ইব্রাহিম নবীকে যে আল্লাহ সন্তান দিয়েছে, ১১০ বছর বয়সে জাকারিয়া নবীকে যে আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা কয় না। নাস্তিকদের দাবি হলো আল্লাহ বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। ওই বেয়াদবরা দুইটা থাপ্পড় লাগায় বলা উচিত ছিল, তোর বাপ কয়টার সময় তোর বাপ হয়েছে তুই কি দেখছস? এই আমাদের বাপ কখন বাপ হয়েছে আমরা দেখছি? আরে মায়ের সাথে কখন থাকলো, কখন আমি গেলাম পেটের ভেতরে, আমি দেখছি? এখন যা দেখি না তা মানি না এমন কথা যে বলবে, সে তার বাপরেও মানে না। যে বাপরে মানে না সে যারও সন্তান, কোনো সন্দেহ নেই। ওই অবৈধ জারজের দলেরা স্লোগান দেয়, যা দেখি না তা মানি না। মুরব্বি রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কিছু জাকিরিন আছে না, রিক্সার পেডেল মারে জিকির করে আল্লাহর। কার জিকির করে? আল্লাহ। নওজোয়ান বিসিএস ক্যাডার উচ্চ শিক্ষিত রিক্সায় বসা যুবক বলে, চাচা কার জিকির করেন? কই আল্লাহর। নওজোয়ান যুবক বলে, সারা দুনিয়া ঘুরলাম, গবেষণা করলাম, আল্লাহ বলতে কাউরে খুঁজা পাইলাম না। আপনি কার জিকির করেন মুরব্বি? আল্লাহ তো নাই। নাউজুবিল্লাহ কর না। মুরব্বি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি না থাকে তামাম দুনিয়া কে চালায়? নওজোয়ান যুবক জবাব দেয়, নিজে নিজেই চলে। মুরব্বি পাইছে সুবিধা, এইবার রিক্সার পেডেল মারা বন্ধ কইরা রিক্সার থেকে নাইমা পাশের চায়ের দোকানে বসা চা পান করে দিব্যি আরামে। রিক্সা আর চলে না। এবার নৌজন যুবক কয়, মুরব্বি চাচা অফিসের সময় কম, দ্রুত যেতে হবে, জলদি করে রিক্সা চালান। কয় না, রিক্সা চালানোর আমার দরকার কি, রিক্সাও তো নিজে নিজেই চলে। আরে মেয়ে আপনি কি পাগল হয়েছেন নাকি? রিক্সা আবার নিজে নিজে চলে কেন? একজন ড্রাইভার তো লাগে। এই কথা কইলে যদি আমি পাগল হয়, মুরব্বি জবাব দিল, রিক্সা নিজে নিজে চলে এই কথা বললে যদি আমি পাগল হয়, যে কই আল্লাহ ছাড়া কুল কায়নাত নিজে নিজেই চলে, হ্যাঁ তো পাগলের ঘরের পাগল। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচি কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? ইব্রাহিম নবীরে যে আল্লাহ সন্তান দিয়েছে, জাকারিয়া নবীকে যে আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে? বয়স হয়ে গেছে গা বোধহয়? লাঠির ভর কইরা চলে? দুর্বল হয়ে গেছে গা? হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, যার লয় নাই ক্ষয় নাই, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহ আছে, এরপরে তুমি পীর বাবার দরবারে খাসি নিয়ে যাও কোন দুঃখে? কত বেকল মুরিদ দেখছি আমি 10,000 টাকা ঋণ কইরা খাসি কিনা পীর কেবলার দরবারে দিয়ে আসছে। নিজের ঘরে খাবার নাই, মা বাবার চিকিৎসার টাকা দিতে পারে না, সন্তানদের খাওয়াইতে পারে না, মাগার বছরে উরুস শরীফে একটা খাসি দেওয়া লাগে 10,000 টাকা, সুদের টাকা ঋণ কইরা খাসি কিনা পীরের খানগায় দিয়ে আসছে। বেকল। এজন্য বলি পীর সাহেব এই খাসি বেচ্চা নিজের বিল্ডিং বানাইতেছে স্বেচ্ছা।
এই আছে না নাই? কেমন ব্যাককলের ঘরের ব্যাককল। আরে তুই তোর মায়েরে খাওয়া, বাপরে খাওয়া, আল্লাহর পক্ষ থেকে তুই জান্নাত নিয়ে আনে। আল্লাহু আকবার বলেন। দুঃখ এই বাংলার জমিনে ল্যাংটারে পেছনেও মানুষের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন মুরব্বী বুজুর্গ হক্কানি রব্বানি একজন মুফাসসির ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেন, একবার মাহফিলে যাওয়ার পথে রাস্তায় দেখলাম এক ল্যাংটা হাঁটে, ল্যাংটার পেছনে হাজার মানুষ হাঁটে। একজনের থাপা দিয়া ধইরা জিগাইলাম, কি রে ল্যাংটার পেছনে কি? ওই হুজুর আস্তে কথা কন, ল্যাংটা হইল মাল আছে। হুজুরে কয়, হ কি যে মাল যে দেখা আছে, মাল যে কি আছে সব দেখাই যাইতেছে। ল্যাংটার পেছনেও মানুষ ঘুরে অন্ধের মতো, আছে না নাই? আহা, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত একজন আলেমের নাম। তিনি একবার এক ল্যাংটারে পাইছে, জিজ্ঞাসা করে, এই ল্যাংটা ঘুরিস কেন? তাই হুজুর আপনারা বুঝবেন না, আপনারা হইলেন শরীয়তের মোল্লা, আমরা হইলাম মারেফতের মোল্লা। মারেফতে কি পাইছস? কই মারেফতে পাইছি, মায়ের পেট থেকে আইছি ল্যাংটা, হাসরের দিন দাঁড়ামু ল্যাংটা, মাঝখানে কাপড় কেন বুঝে আসে না। হুজুরে কয়, হ এমন একটা যুক্তি আমারও বুঝে আসে না। কি যুক্তি? কইটা প্র্যাকটিক্যালে বুঝাইতে হইব। এই খাদেম যারা আছো, হেরে ধইরা কারেন্টের থাম্বার সাথে বাইন্দা ইচ্ছা মতো পিটাইয়া হাতুড়ি দিয়া বাইরিয়া সবগুলো দাঁত ফালাইয়া দিবি। হে আইসে দাঁত সারা, কবরে থাকবো দাঁত সারা, মাঝখানে দাঁত কেন আমারও বুঝে আসে না। যেমন কুকুর, কথা কন না, যেমন কুকুর। হুজুর মাফ চাই, জীবনে আর বাটপারি করবো না। মাঝে মধ্যে এমন বাটপার সিটার গুলারা সাইজ করা লাগে। হ্যাঁ মনে করছে শরীয়তের মোল্লা কিছু বোঝে না। আমাদের সমাজেও একদল স্মার্ট যুবক দেখেন, স্মার্টনেস যুবক। স্মার্ট যুবক বলতে যেই বৈশিষ্ট্য চেনা যায়, আমি কয়েকটা কারণ বলি, দেখেন মিলে কিনা। এক নাম্বার, স্মার্ট যুবকরে চেনার জন্য দেখবেন প্যান্ট খালি নিচের দিকে যায়, নিচে যাইতে যেতে এমন জায়গায় গেছে পেছন দিকে আর তাকানো যায় না, খাল বিল দেখা যায়, ঠিক না? দুই নাম্বার স্টাইল হলো চুল সাইডে বাইরে কাইটা মাঝখানে উঁচা কইরা একটা কবর বানায় রাখে, ঠিক না? তিন নাম্বার স্টাইল হইলো ডান হাতে সিগারেট টানে, বাম হাতে চা পান করে। এমন এক যুবক, স্মার্ট যুবক, ট্রেনে দেখা হইলো আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম, যিনি মিরপুর আমার মসজিদ থেকে সামান্য কাছেই আকবর কমপ্লেক্সে যিনি শাইখুল হাদিস এবং জুমার বয়ান করেন, তার বয়ানে একবার শুনলাম হুজুর চলে যাচ্ছে ট্রেনে, খিদা লাগছে, লাঞ্চের টাইমে খাবার তো নাই, একটা বার্গার খাবে নিয়ত করেছে। চিকেন বার্গার খাওয়ানোর সময় পাশে আর একটা স্মার্ট যুবক বসা, যে আবার ডান হাতে সিগারেট বাম হাতে চা। হুজুরে খাইতেছে বার্গার, চিকেন বার্গার, হাড্ডি চিবাইয়া চাবাইয়া খাইতেছে। তো হঠাৎ করে যুবকের ঠাট্টা করে জিগায়, এই টাইপের মানুষগুলো তো ওলামাদের দেখলেই ঠাট্টা মস্করা করে। জিজ্ঞাসা করে, হুজুর যেইভাবে খাইতেছেন আপনাকে এলাকার কুত্তা বিলে কি খায়? হুজুর আর দেরি করে নাই, পাল্টা জবাব দিয়ে দিছে, আমাদের এলাকার কুত্তা বিলে ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়। হুজুরের জবাব ঠিক আছে নি? ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে কিনা? যেমন কুকুর, যেমন কুকুর। তার ছাড়া বলদ মাস্টার স্কুলে জিগায় সমুদ্রের মাঝখানে আপেল গাছ, এই ছাত্ররা জবাব দাও মাঝখান থেকে আপেল আনার কি উপায়? এক ছাত্র পাখনা দাঁড়ায় কয়, আমার হাতে পাখা গজাবে, আমি উইরা উইরা গিয়া আপেল নিয়ে আসবো। মাস্টার পাগলা কয়, তোর হাতে পাখা গজায় দেব কি তোর বাপ? তোর কোন বাপ পাখা গজায় দেবে? হ্যাঁ বেয়াদব, তোর হাতে পাখা গজায় দেবে তোর কোন বাপ? পাখনা ছাত্র তো পাল্টা জবাব বলে, সমুদ্রের মাঝখানে আপেল গাছ লাগাইবো, আপনার কোন বাপ? সমুদ্রের মাঝখানে কি আপেল গাছ হওয়া সম্ভব? যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, এদের জন্ম ঠিক নাই। আল্লাহ আছে না নাই? অতএব মুসলমান বাবা বলেন সন্তান দেওয়ার মালিককে। বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা অন্যায়,
অতএব মুসলমান বাবা তার সন্তানকে বারে বারে বলা দরকার, সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো লা রাযিকা ইল্লাল্লাহ ওয়ালা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ। তোমার রিজিকের মালিক আল্লাহ, তোমার হায়াতের মালিক আল্লাহ, তোমার মৌতের মালিক আল্লাহ, তোমার সম্মানের মালিক আল্লাহ, তোমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তানদের বাবা এই কথাগুলো বারবার বোঝানো দরকার ছিল। সমাজের বাবারা যদি বলতো, ও সন্তান শিরিক করবি না, কবরে বাতি জ্বালাবি না, কবরে সাজদা দিবি না, কবরে ফুল দিবি না, কবরে মশারি টানাইবি না, এগুলা শিরিক হয় শিরিক। আরে মুসলমান সমাজে এগুলা তো প্র্যাকটিস করানো হয় না, বরং রাষ্ট্রীয়ভাবে প্র্যাকটিস করা হয়। কবরে ফুল দিয়া আবার দাঁড়ায়া থাকে, সালাম দিলেও এভাবে দেয়, পাও দিয়া লাথি মারে। বড় নেতা, যত বড় নেতা তত বড় লাথি, কথা কয় না? এই আসেনি আসেনি প্র্যাকটিস কি? কবরের সামনে গিয়ে বন্দুক হাতে গুলিও করে, হাতে সালাম দেয়, পায়ে লাথি দেয়। নেতা কবরে শুইয়া আমার মনে হয় মনে মনে ভাবে, এই জন্য বোধহয় দেশ স্বাধীন করছিলাম, এই জন্য বোধহয় জীবন দিছিলাম, যদি বাইরেতে পারতাম পিড়াইয়া পাচার চামড়া উড়াই নিতাম। কবরে দাঁড়িয়ে উচিত ছিল দোয়া করা। বলেন কি করা? এই বাবার কবরে দাঁড়িয়ে আমার কাজ হলো দোয়া করা, নেতার কবরে দাঁড়িয়ে কর্মীর কাজ হলো দোয়া করা। দোয়া না কইরা নিয়ম চালু করছে, 1 মিনিট নীরব চুপচাপ দাঁড়ায় থাকা লাগবে। এই চুপচাপ নীরব দাঁড়ায় থাকার নিয়ম যেগুলা চালু করছে, খবর নিয়ে দেখেন সবগুলা বাটপার। এই নিয়ম চালু করছে কেন? আমি গবেষণা করে পাইছি একমাত্র কারণ, অন্য কোনো কারণ নাই। যারা এই নিয়ম চালু করছে তারা একটাও দোয়া পারে না। পারে না কি করব? ছাত্র জীবনে একটা ইলাস থেকে পাঞ্জাবি বানাইতাম, হেদি তো সেলাই বাঁকা হইতো। জিজ্ঞেতাম কি রে সেলাই বাঁকা হয় কেন ভাই? এইটাই নিয়ম। কিছু গাড়তেরা মানুষ আছে না এমন? আপনারা বলেন কবরে ফুল হবে না দোয়া হবে? কবরে চুপচাপ থাকা হবে না দোয়া হবে? কবরে মশারি না দোয়া? এই কবরে বাতি না দোয়া? তুই কোন পাগলার মুরিদ, তুই কোন পীরের মুরিদ? তোর পীর কি জাতের বুজুর্গ হইল যে মশার কামড়ের ভয়ে মশারি টানান লাগে? কি কবরে শুয়ে রয়েছে পীর সাহেব, উপরে মশারি কেন বুঝি না? আপনার কোনো বুঝাইলে আমারে কয়েন। মাটির নিচে ঘুমাই রয়েছে, উপরে মশারি দিলে কি লাগবো? বৃত্তি তো সাপে কামড়াইতেছে। এই যে মুরিদের টাকা পয়সা খায় পেটটারে এত বড় বানাইছে, ওই মতিঝিলের এক পীর সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, এত বড় পেটের পীর, হের পেটের ভিতরে যে সাপ আছে এই সাপে হেরে কামড়াই, উপরে বাতি জ্বালালে কি লাভ? আহা, কবরে ফুল দেওয়া যাবে? আয় কথা কন, ফুল দেওয়া যাবে? বাতি দেওয়া যাবে? দোয়া হবে, দোয়া। বেজার হচ্ছে নাকি আবার? লোকমান হাকিম তার সন্তানকে বলে, এই সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না, তার মানে আল্লাহ একক। সন্তান রে ডাইকা ডাইকা আল্লাহরে চিনাইতেছে, বাবা তার ছেলেরে আল্লাহরে চিনাই, আল্লাহরে চিন, আল্লাহ একক দ্বিতীয়, সবকিছুর মালিক আল্লাহ। নবী বলে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। আল্লাহর নবী কয়, উম্মত তোরে যদি কতল করে ফেলে তারপরেও বলবি লা ইলাহা ইল্লাল্লাহ। তোরে আগুনে ফেলে দিলেও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো মরণ বরণ করা যাবে কিন্তু শিরিক করা যাবে না, কল্লা দেওয়া যাবে কিন্তু আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। কারণটা কি রে ভাই? শিরিক হলো মহা অন্যায়, মহা অন্যায়, মহা অন্যায়। শিরিকের জুলুম বলা হয়েছে, মহা অন্যায় কেন বলা হয়েছে? মহা অন্যায় বলার কারণ হলো, আপনি যদি কোনো একটা ব্যবসা করেন তাহলে ব্যবসার ভেতরে পার্টনার নিতে হবে। যদি আপনার 3 যোগ্যতার কোনো একটা যোগ্যতার কমই থাকে, 3 যোগ্যতা পরিপূর্ণ থাকলে পার্টনার শরীক নেওয়ার কোনো দরকার নাই। মনে করেন একটা ব্যবসা করবেন, 1 নম্বরে আপনার মূল পুঁজি থাকা লাগবে, 2 নম্বর ব্যবসা করার মতো বুদ্ধি মেধা থাকা লাগবে, 3 নম্বর ব্যবসা করার মতো শারীরিক সক্ষমতা থাকা লাগবে। মনে করেন সক্ষমতা আছে, বুদ্ধি আছে কিন্তু টাকা নাই, টাকাওয়ালা একজন বন্ধুকে পার্টনার বানাতে হয়। টাকা আছে, বুদ্ধি আছে, গায়ে কোনো শক্তি নাই, শক্তিমান একজন বন্ধু পার্টনার বানাতে হয়। টাকা আছে, শক্তি আছে,
বুদ্ধি নাই ব্যবসা বুঝে এমন একজন বুদ্ধিমানকে পার্টনার বানাতে হয়। যদি তিনটাই থাকে তাহলে পার্টনারের দরকার নাই। আপনারা বলেন আপনাকে সন্তান দেওয়ার ব্যাপারে আমার আল্লাহর এই তিন যোগ্যতার কোন যোগ্যতার অভাব? আমার আল্লাহর মাঝে সব যোগ্যতা আছে না নাই? সন্তান বানানোর জন্য 1 নম্বর পুঁজি লাগবে, 2 নম্বর বুদ্ধি লাগবে, সন্তান দেওয়ার ব্যাপারে 3 নম্বর ক্ষমতা থাকা লাগবে। এখন বলেন আমার আল্লাহ 3 ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, একটা শোট হইতো যে আল্লাহর কাছে পুঁজি বাট্টা নাই, সন্তান যে বানাইবো একটা হাতের অভাব। সব ঠিক আছিল, একটা হাত আল্লাহ বানাইতে পারতেছে না। ল্যাংটার থেকে পরামর্শ নিত, পীরের থেকে পরামর্শ নিত, ধার নিত। যোগ্যতা যদি কম হইতো, আল্লাহর যদি ক্ষমতার অভাব হইতো তাহলে পীরকে পার্টনার বানাইতো। আল্লাহর যদি মেধার অভাব হইতো, মেধাবী একজন ইঞ্জিনিয়ারকে আল্লাহ পার্টনার নিত। বলেন 3টা যোগ্যতা আল্লাহর মাঝে পরিপূর্ণ আছে না নাই? আল্লাহ এখানেই খুব রাগ করেন যে আমার এত যোগ্যতা, ক্ষমতা, শক্তি, পুঁজি থাকার পরেও তুমি আমার উপর শরীক বানাও, পার্টনার বানাও কেন? আমি আল্লাহর উপর বড় জুলুম হয়। 1 নম্বরে আল্লাহর পুঁজির অভাব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই মায়া লাগায়া বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার অভাব নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলে ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আমার জ্ঞানের ভান্ডার থেকে তোমাকে সামান্যতম জ্ঞান দিলাম। সামান্যতম জ্ঞান পুরো পৃথিবীর সব হাইওয়ান জানোয়ারকে দিল, মানব সভ্যতাকে দিল। এই সামান্য জ্ঞান বন্টন করে 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 কোনো একজন বিজ্ঞানীর মাথায়ও জ্ঞান দিল। ওই বিজ্ঞানী এই জ্ঞান দিয়া একটা মোবাইল আবিষ্কার করেছে। মোবাইলের দাম মাত্র 5 থেকে 600 টাকা। 600 টাকার মোবাইল দিয়া বাংলাদেশের চিপাই বৈশা হ্যালো করলে আমেরিকায় বৈশা হ্যালোটা শোনা যায়। আমেরিকার হ্যালো বাংলাদেশের চিপাই সেকেন্ডের ভেতরে শোনা যায়। এই সামান্যতম বুদ্ধি দিয়া এত পাওয়ারফুল মোবাইল যদি আবিষ্কার করতে পারো, জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ সন্তান বানাবার ক্ষমতা আমার আছে না নাই? তাহলে তুমি শিরিক করো কোন যুক্তিতে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন একটা কথা শুনেন গভীর মনোযোগ দিয়া। এই কথাগুলো লুকমান বলতেছে তার সন্তানকে, বাপ তার ছেলেরে বলতেছে, বাপ বাজান আল্লাহর সাথে কাউরে শরীক করিস না, শিরিক মহা অন্যায়। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে। 14 নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছে, এই সন্তান, যেই বাবা আমি আল্লাহরে চিনাই, যেই বাবা আমি আল্লাহরে বুঝাই, যেই বাবা আমি আল্লাহর ব্যাপারে কথা বলে, শুন তাহলে এই মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা মনে রাখবেন, মুফাসসিরিনে কেরাম এই 2 আয়াতের ভেতরে কথা বলতে বলতে বলতেছেন, এর দ্বারা প্রমাণ হয় মা বাবা যদি সন্তানকে আল্লাহরে চেনায় তো আল্লাহর কুদরতে সন্তানের ভেতরে মা বাবার পরিচয় ঢুকাইয়া দেয়। আরেকটু সহজ, মা বাবা যদি সন্তানকে আল্লাহর গোলাম বানায় তো আল্লাহ তার সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দেয়। আর মা বাপ যদি সন্তানকে আল্লাহর নাফরমান বানাইয়া দেয় তো আল্লাহ ওই সন্তানকে মা বাবার নাফরমান বানাইয়া দেয়। 14 নম্বর আয়াতে আল্লাহ খুশি হয়ে, লোকমান হাকিমের বয়ানে খুশি হয়ে সন্তানকে ডাক দেয়া হয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ লোকমানের সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান তোর বাবা বলতেছে আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। আল্লাহর সাথে শরীক করলে আমি আল্লাহ বেজার হয়। অতএব আমি আল্লাহর বিধান শুনে নে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, সাবধান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামির পরে পরে সন্তানকে ডাক দেয়া কয় মা বাবার খেদমত করবি। যেমন সূরা বনি ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে দুনিয়া ওয়ালারা শুনো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তুই তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। এ মুসলমান যুবক ভাই রে, আল্লাহ বলে মা বাবার খেদমত করবি। তোর মা বাবার ভেতরে কেউ যদি বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, ওই বুড়া মানুষটার সামনে এমন আচরণ করবি না যে আচরণে বুড়া মানুষ উপ শব্দটা করা লাগে। ওই বুড়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। বুড়া বুড়ির সাথে কথা যদি বলতে হয় কাওলান কারীমা, সুন্দর আচরণে, ভদ্র আচরণে, সম্মান বজায় রেখে মা বাবার সাথে কথা বলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামের পরে পরে মা বাবার কথা বলেছে। এই কথার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ ছাড়া বিকল্প যেমন আল্লাহ নাই, মা বাবা ছাড়া বিকল্প তোমার মা বাবা নাই। আল্লাহরে বাদ দিয়ে তুমি মাবুদ বানাতে পারবা না। ঠিক তেমনি ভাবে তোমার বাবা যদি মারা যায় তো বাবা বানাতে পারবা না। ওরে যুবক, মা যদি মারা যায় মা বানাবার ক্ষমতা নাই। বউ মারা গেল, আবার বিয়ে করলে বউ হয়, শ্বশুর হয়, শাশুড়ি হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বানানো যায়, কিন্তু কিয়ামত পর্যন্ত বাবা বানানো যায় না, মা বানানো যায় না। আল্লাহ কয় লোকমান, তুমি তোমার সন্তানরে আমারে চেনাও, তাহলে সন্তানরে আমি চিনাই, তুই তোর মা বাবারে চিন। মুসলমান, তোমারে আমারে আল্লাহ ডাক দেয়া কয় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবি, সাবধান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না। হোমা জান্নাতুকা ওয়া নারুক, তোর আব্বা আম্মাই তোর জান্নাত, তোর আব্বা আম্মাই তোর জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কয় আব্বা আম্মা বেজার তো আল্লাহ বেজার, আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না রে যুবক। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দুনিয়াওয়ালারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। আব্বা আম্মার সামনে উফ করবি না, আহ করবি না, এমন আচরণ করবি না তোর মা উহ আহ করা লাগে। অতএব মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলবো, দুইটা জায়গা খুব ঠিক রাখবা। 1 নম্বর আল্লাহর গোলামি করবা, এরপরে পরে তোমার জন্য স্টেজ হলো তুমি তোমার মা বাবারে খুশি রাখবা। মা বাবা বেজার তো আল্লাহ বেজার, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ওরে মুসলমান যুবক ভাইয়ারা, দুনিয়াতে বহু মানুষ আল্লাহর বলি হয়ে গেছে মা বাবার দুয়ার বরকতে। মা এমন এক জিনিস, আল্লাহ পাক বলে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। একটু জানো, বাবা মায়ের কথা আমি পরে বলবো, আগে মায়ের কথাটা শোনো। আব্বা আম্মারে আল্লাহ পাক প্রথম বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, এরপরে কয় বাবারটা পরে কমু, আগে মারটা শোন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোর মা তোরে গর্ভের ভেতরে নিয়ে কষ্টের পর কষ্ট করেছে, প্রসব করেছে অসহনীয় যন্ত্রণার সাথে। ওয়াফিসালুহু ফি আমাইন, 10 মাস, 2 বছর 24 মাস পর্যন্ত তোর মা তোরে দুধ পান করিয়েছে। অতএব আল্লাহ নবী কয় মায়ের হকের কথা 3 বার বলেছে। মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, এরপরে মায়ের কথা আল্লাহ কয়। মা তোরে পেটে রাখছে, আবার প্রসব করছে, আবার 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। ভিন্ন হাদিসে নবী মায়ের কথা 3 বার বলেছে। কেন? ওই বাবার চেয়ে মায়ের 3টা কষ্ট বেশি, পেটে রাখা, প্রসব করা, দুধ পান করানো। অতএব মায়ের সাথে ভালো ব্যবহার করবি। যুবক, মা এত দামি, কই মায়ের দোয়া কবুল হয়, আবার মায়ের বদদোয়াও কবুল হয়। মা কত দামি জানো? মায়ের দোয়া কবুল, মায়ের বদদোয়াও কবুল। আমার দিল বড় দুঃখ, বিয়ে করার পর সন্তানগুলো মা বাবারে ভুলে যায়। বিয়ের আগ পর্যন্ত আব্বা আম্মার ভক্ত থাকে, বিয়ের পরে ভুলে যায়। আমি তো মনে করি বিয়ের পরে আরো বেশি মনে রাখার কথা। তুমি যখন বিয়ে করলা, তোমার বিবি গর্ভবতী হয়ে গেল, সন্তান তোমার বিবির গর্ভে গেল। ও যুবক, আমিও তাকায় দেখছি, সন্তান যখন আমার বিবির গর্ভে গেল, আমার বিবির ঘুম নাই,
নাই, খাওয়া নাই, মাথা ঘুইরা ঘুইরা পয়রা যায়, সারা রাত ঘুমাইতে পারে না। আমি মনে মনে ভাবলাম, আমার মার পেটে যখন আমি ছিলাম, আমার মাও ঘুমাইতে পারতো না, আমার মাও খাইতে পারতো না। সন্তান যখন দুনিয়াতে আসে তখন বিবি সন্তান নিয়ে ব্যস্ত, স্বামীর খবর পর্যন্ত নেয় না। গভীর রাতে সন্তানের চিৎকারে মায়ের ঘুম ভাঙা যায়। মা ঘুম ভাঙা গেলে পরে সন্তানদের কোলে নিয়ে ভাবে পায়চারি করে ঘুম পাড়ানোর গান শোনায়। তাকায় তাকায় দেখি আমার মায়ও তো এভাবে আমার ঘুম পাড়াইছে। এক যুবক তার জীবনী লেখে, বিবি আর স্বামী দুইজন ঘুমাইছি, বাচ্চাটা মাঝে ঘুমায় গেছে। রাত প্রায় 2টা 2:30টার সময় হঠাৎ করে বাচ্চার চিৎকারে ঘুমের আওয়াজ, বাচ্চার চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেছে। আমি তাকায় দেখি আমার বিবি আমার বাচ্চাটারে কোলে নিয়ে বারান্দায় ঘুরে আর ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর গান শোনায়। দৃশ্যটা দেখে মনে পড়ে গেল, শুয়া থাকতে পারলাম না, বের হয়ে চলে গেলাম গুরুস্থানে গিয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি কইরা ঘরে আসলাম। বিবি আমারে জিগায়, স্বামী গো, গভীর রাতে কোথায় গেলা? চোখের কোটায় পানি দেখা যায়। তখন স্বামী তার বিবিরে কয়, বিবি গভীর রাতে বাচ্চার চিৎকারে ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখলাম আমার বাচ্চা কোলে নিয়ে তুই ঘুরো আর আমার বাচ্চারে ঘুম পাড়াও। আমার মনে পড়ে গেছে, আমিও যখন আমার বাচ্চার বয়সের বাচ্চা ছিলাম, আব্বাই আম্মার মাঝে ঘুমাইতাম, আমার চিৎকারেও মায়ের ঘুম ভাঙা যাইতো, আব্বার ঘুম ভাঙা যাইতো, আমার এইভাবেই ঘুম পাড়াইতো। আজকে আমার বাবা নাই, মাও নাই, অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায়, যার দরুন আমি আর শুয়া থাকতে পারলাম না। মায়ের কবরে বাবার কবরে গিয়া দোয়া করে আসলাম। যুবক রে, আব্বা আম্মা বড় দামি জিনিস। নবী কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা বদদোয়া করলেও কবুল হয়, মা বাবা দোয়া করলেও কবুল হয়। মায়ের জবানদার বড় পাওয়ার, মায়ের দোয়ার বড় পাওয়ার। মায়ের জিহ্বার কত পাওয়ার জানো? মায়ের অন্তরাত্মার কথাগুলার পাওয়ার কত জানো? মা বদদোয়া করলেও কবুল। আপনার আমার নবী একবার বেকার হয়রান হয়ে গেছে, সাহাবাই কারাম, আমার নবী জুমআর দিন অথবা মসজিদের মিম্বারে বসে বসে সাহাবাই কারামদের সামনে বয়ান করে। নবী বয়ান করে শোনাইতেছে, শোনো সাহাবীরা, আগের যুগে বনি ইসরাইলের যুগে এক আল্লাহর ওয়ালির নাম ছিল জুরাইস রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহর বড় কুতুব জুরাইস জঙ্গলের ভেতরে ইবাদত বন্দেগী করে, দরজা লাগায়া ভাঙাচোরা ঘর, ওই ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, ওই ঘরেই নামাজ পড়ে, ওই ঘরেই থাকে। নবী সাহাবী کرامের বয়ান শোনাইতে আছে, জুরাইস জঙ্গলের ভেতরে আল্লাহর ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে এক রাতে তার মা আয়েশা ডাক দিয়া কয়, জুরাইস কাল্লিমনি, আমি মা আসছি তোর সাথে কথা বলার জন্যে। জুরাইস তখন নামাজে দাঁড়ায় আছে। আপনার আমার নবী বয়ান করে, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। জুরাইস নামাজ পড়ে আল্লাহর আদালতে দাঁড়ায় আছে, আর এমন সময় মা আয়েশা ডাক দিয়া বই, আয় জুরাইস কাল্লিমনি আনা উম্মুক, আমি তোর মা আসছি, আমার সাথে কথা বল। জুরাইস নামাজের ভেতরে দাঁড়ানো, মায়ের আওয়াজ শুনছে, শুই না মনে মনে ভাবে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেক দিকে আমার মা, কি করবো কি করবো কি করবো, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। নামাজের ভেতর দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে কথা বলে, আর এদিকে মা আসছে, আমি কি আল্লাহর সাথে কথা বলবো নাকি মায়ের সাথে? ভাবতেছে সালাতি ওয়া উম্মি, ভাবতে ভাবতে মা বিরক্ত হয়ে চলে গেছে। বুখারীর হাদিসে আছে, একবার আসছে, সহিহ মুসলিমে আসছে, মা 3 দিন আসছে এমন ভাবে। দ্বিতীয় দিন আয়েশা ডাক দেয়া কয়, ইয়া জুরাইস কাল্লিমনি, জুরাইস আমার সাথে কথা বল, আমি তোর মা আসছি। কিন্তু জুরাইস কাকতালীয় ভাবে ওই দিনও নামাজে দাঁড়ানো, মনে মনে ভাবে সালাতি ওয়া উম্মি, নামাজ আর আমার মা, নামাজ আর আমার মা, কি করবো ভাবতে ভাবতে মা বিরক্ত হয়ে আবার চলে গেল। আরেকদিন মা আসছে, আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া জুরাইস কাল্লিমনি, আমার সাথে কথা বল। জুরাইস নামাজে দাঁড়ায় রয়েছে,
কাকতালীয় ভাবে ওই দিন জুরাইজ নামাজের ভেতর জুরাইজ মনে মনে ভাবে সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আরেকদিকে মা, কি করমু, মায়ের সাথে কথা বলমু নাকি নামাজ পড়মু। ভাবতে ভাবতে মা বিরক্ত হয়া আজকেও চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় হাত তুইলা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, যে সন্তান মায়ের চেহারা দেখে নাই ওই সন্তান রে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। যেই সন্তান মায়ের চেহারা দেখে নাই আল্লাহ গো ওই সন্তান রে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। মা বদদুয়া করে চলে গেল। কিছুক্ষণ পরেই একজন বেশ্যা মহিলা জুরাইসের ঘরের সামনে এসে দাঁড়ায় গেল। আয় জুরাইস, মনে বড় শখ, তুই আমার চাহিদা মিটাবি। না না, আল্লাহর ভয়। জুরাইস তো আল্লাহর ওয়ালি, মুত্তাকি পরহেজগার। মহিলারা তাড়ায় দিলেন। মহিলা জঙ্গলের কিনারায় গিয়া রাখালের সাথে অপকর্ম করলেন। আল্লাহ নবী বয়ান করে শোনায়, মহিলা গর্ভবতী হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে চলে আসলো। ওই বেশ্যা নারী বাচ্চাটারে কোলে নিয়া এভাবে করে এলাকার লোকদের জমা করে কয়, এই লোকেরা শোনো, তোমরা যারে অলি মনে করো, গাউস মনে করো, কুতুব মনে করো, বড় হুজুর মনে করো, জঙ্গলে ঘরে একাকী আল্লাহর ইবাদত করে এত বড় পীর সাহেব মনে করো, আসলে লোকটা বড় পীর না, লোকটা বড় বদমাইশ। এই যে দেখো আমার সাথে অপকর্ম করেছে, আমার কোলে বাচ্চা দিয়া দিছে। লোকেরা খেপা গরম হয়ে গেল। যারে পীর সাহেব মনে করি, আল্লাহর বলি মনে করি, এই লোকটা একজন বেশ্যা মহিলার সাথে অপকর্ম করলো, আবার বাচ্চা দিয়া দিল। এলাকার লোকেরা জুরাইসরে বড় ওয়ালি জানতো। গাছের মধ্যে ফল হইলে প্রথম ফল জুরাইসকে দিয়া দিত, মাছ প্রথম মাছ জুরাইসকে দিয়া দিত, ভালো ভালো তরকারি পাঠিয়ে দিত। বড় বুজুর্গ মনে করতো। লোকেরা সবাই খেপা গরম হয়ে গেছে গা। এই জুরাইস, তোমারে বড় বুজুর্গ মনে করি, তুমি এত বড় আকাম করতে পারলা। ঘর থেকে টাইনা চেঁচড়ে বের করিয়া ইচ্ছা মতো পিটাইলো, ঘরের ভেতরে আগুন ধরাইয়া দিয়া ঘরটাকে পড়াইয়া সারখার কইরা দিল। জুরাইস কিছুই বোঝে না, কেন মারে, কেন ঘর পোড়ায়। লোকেদের জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার ঘর পোড়াও কেন, আমার মারধর করে কেন? কই, তুমি আমাদের সামনে বড় পীর সাইজা আছো, আরেকজন বেশ্যা মহিলার পেটের মধ্যে তুমি বাচ্চা দিয়া দিছো। কই, বেশ্যা মহিলা কয় আর বাচ্চা কয়, আমার সামনে আনো। জুরাইসের সামনে যখন আনা হলো, তখন জুরাইস বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এই বাচ্চা বল, তোর বাবার নাম কি? আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুইলা গেল। বাচ্চা ডাক দেয়া কয়, আমার বাবা হলো রাখাল। লোকেরা জুরাইসের পায়ে হাত রেখা কয়, আল্লাহর বলি গো, ভুল করছি, আপনাকে বুঝবার পারি নাই, চিনতে পারি নাই, আপনার ঘর বাড়ি পড়াইয়া দিলাম। বলেন, আপনি যদি বলেন আপনার ঘরটা স্বর্ণ দিয়া বানাইয়া দেবো। জুরাইস বলে, না না, আগের মতোই ঘরটা বানাইয়া দাও। মুসলমান সবক হলো, ওই যে মা বদদুয়া করেছে, আল্লাহ যে জুরাইস মায়ের চেহারা দেখলো না, ওই জুরাইসকে তুমি বেশ্যা নারীর চেহারা দেখাইও। মায়ের বদদুয়া মূলত কবুল হয়ে গেছে মুসলমান যুবক ভাইয়েরা। অতএব পায়ে হাত রেখে বলবো, মায়ের বদদুয়া কবুল, আবার মায়ের দোয়াও কবুল। মার দোয়ার বরকতে যুগে যুগে খবর নিয়ে দেখো বাইজিদ বুস্তামি আল্লাহর বলি হয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে ওয়াইসাল কারনি আল্লাহর বলি হয়ে গেছে। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে। আরে মুসলমান যুবক, আমি যেটা বলবার চাই, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। আব্বা আম্মারে চিনো, আমি তো প্রায় সময় বলি, মা বাবার মতো মিথ্যুক জগতে আর কেউ নাই। তুমি খাওয়া দাওয়া করো নাই, দুপুর 3টায় তুমি বাড়ি আসছো, ঘরের ভেতরে একজনের খাবার আছে, মা ওই খাবার গুলো নিয়ে বসে খাবে। তুমি এমন সময় ঘরে আসো, বাহিরু সময়ের অভাবে খাইতে পারো নাই, ঘরে আইসা যদি বলো মা ভাত আছে, মায়ের খাবার গুলো তোমার সামনে রাখা দেবে। তুমি যদি জিজ্ঞাসা করো, মা তুমি কি খাবা না, তখন তোমার মা বড় একটা মিথ্যা কথা বলবে, বলবে বাজান আমার পেটের ভেতরে খিদা নাই, ফল একটা আছে ঘরের ভেতরে। সন্তান রে, তুমি যখন ঘরে যাইবা, তোমার মা তোমার ফল দিয়া কইব, খা বাবা খা। তুমি যদি বলো মা তুমি কি খাইবা না, মা বলবে আমার রুচি নাই, খেতে মনে চায় না। খিদাও আছে, রুচিও আছে। সন্তানকে খাওয়াবার জন্য মায়ের মতো মিথ্যা কেউ বলে না। সন্তানকে স্টাবলিশ করার জন্য, সন্তানকে আদর করার জন্য
বাবার মতো মিথ্যা কেউ বলে না। লোকেরা জিগায় ঈদের চাঁদ উঠে গেছে, আয় মুরব্বি পাঞ্জাবিও কিনো নাই, জুতাও কিনো নাই, কই আছে আমার ঘরে আছে, আমার লাগবে না। বিবি ঘরের ভিতর জিজ্ঞাসা করে, স্বামী গো তোমার জুতাটা ছিঁড়া গেছে গা, পাঞ্জাবি পুরানো হয়ে গেছে, একটা পাঞ্জাবি বানায় নাও। গরিব বাবা জবাব দেয়, সন্তানগুলারে পাঞ্জাবি কিনা দিয়া, জুতা কিনা দিয়া টাকা শেষ হয়ে গেছে, আমার লাগবে না। সন্তান জিগাইলেও কয়, বাজান আমার লাগবে না, আমার আছে, আমার জুতাও ঠিক পাঞ্জাবিও ঠিক। তালি দিয়া পরে সন্তানরে বোঝায় না। দুনিয়ার কোনো বাবা কোনো মা সন্তানকে সুখী করার জন্য কত মিথ্যা কয়। খিদা আছে কয় খিদা নাই, রুচি আছে কয় রুচি নাই। অতএব মুসলমান যুবক ভাইয়ারা, নিজের সন্তানকে দেখে দেখে হলো শিখে নাও। তোমার মা কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে, অতএব আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মায়ের দোয়াটাও কবুল। বদুয়ার ঘটনা তোমরা শুনছো, আরে দুয়ার খবর নিয়ে দেখো। বাইজিদ বুস্তামির যুগের খবর, এক সন্তান মাতাল, 24 ঘন্টায় মাতাল হয়ে পড়ে থাকে, আল্লাহরে চিনে না, নবীরে চিনে না, দিন ধর্ম জানে না, মদ খায়া মাতাল হয়ে পড়ে থাকে। মায়ের মনে বড় ব্যথা, আমার সন্তান যদি নামাজ পড়তো, আল্লাহ ওয়ালাদের মতো চলাফেরা করতো, তাহলে কতই না ভালো হতো। সন্তান মাতাল 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 অবস্থা, জিন্দিগি পার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর শয্যায় পড়ে গেছে। এবার তার দিলটা একটু ঘুরে গেছে। সন্তান মায়েরা ডাক দেয়া কয়, মাগো আর মদ পান করবো না গো মা, মাগো আর মদ পান করবো না, আর মাতাল থাকবো না, তওবা করবার চাই। হাসান বসরিকে খবর দিও, হাসান বসরি আমার ঘরে আসবে, আমার তওবা করে দেবে। মা হাসান বসরির দরবারে অ্যাপ্লিকেশন করেছে, হাসান আমার সন্তান আপনার মাধ্যমে তওবা করবার চাই, আপনি আসেন তওবা করে দোয়া করে দেবেন। হাসান বসরি কই, তোমার মতো তোমার ছেলের মতো মাতালের কাছে আমি যাব না, সে মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে, এমন গজব ছেলের কাছে আমি যাব না। হাসান বসরি আসে নাই ঘৃণার কারণে। মা কান্না করে করে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা তওবা করতে চায়, আল্লাহ গো আমার ছেলেটাকে তুমি মাফ করিয়া দিও, তার তওবা কবুল করিয়া নিও। মা দোয়া করে, আল্লাহ আমার ছেলের হেদায়েতের বাতি জ্বলে গেছে, তোমার কাছে তওবা করে আল্লাহ তুমি কবুল করিয়া নিও। রাতের ভেতরেই সন্তান দুনিয়া থেকে বিদায়, সকালে রেডি হয়ে গেছে, জানাজা হবে। হাসান বসরি মহিলার ঘরের সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলে, মা তোমার সন্তানের লাশটা কোথায়? কেন হাসান কি ব্যাপার? কই রাতে ঘুমাইছি, স্বপ্নে আমার কে যেন ডাইকা কয়, হাসান আমার এক বন্ধু মারা গেছে, তার জানাজা তুমি পড়ানো লাগবে, কবরে তুমি নামাইতে হবে। আল্লাহ গো আপনার বন্ধুকে কুই যে মাতাল তওবা করে মারা গেল, তার মায়ের দুয়ার বরকতে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে আমার বন্ধু বানিয়ে আনিছি। সবক হলো মায়ের বদদুয়া কবুল, দোয়াও কবুল। এই যুবক, এক যুবক নবীর সাহাবী গিয়া বলে, নবী গো আমার বাপ অবসর ঘুরে কোনো কাজ কাম করে না, আমার উপর খায়, আমার উপর চলে। নবী বাবারে খবর দিছে, সন্তানরেও খবর দিছে, অমুক দিন শুনানি হবে, দুইজনে থাকবা। বাপ আসছে, নবী জিজ্ঞাসা করে, ও বাবা তুমি নাকি কোনো কাজ কাম করো না, ছেলের উপর খাও, ছেলের উপর চলো, ঘটনা কি? বাপ তখন চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, রাসূল আমার সন্তান যখন বিবির গর্ভে ছিল, তখন আমি খায়া না খায়া বিবির যত্ন করছি, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াইছি, আমার সন্তানের যেন হৃষ্টপুষ্ট হয়। সন্তানের বয়স 20-22 বছর 25 বছর পর্যন্ত খাওয়াইলাম, জীবনে কারো কাছে দুঃখ বললাম না। আমার ছেলে কাজ করে না, আজকে মাত্র কয়েকদিন হলো আমার নামে নালিশ করে দিল। জিবরাইল আমিন নবীর কাছে চলে আসছে, নবী বিধান শোনায়া দেন, বিধান শোনায়া দেন। আনতা ওয়া মালুকা লি আবিকা। নবী তখন সন্তানকে ডাক দেয়া কয়, এই সন্তান ভালো করে শুন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তোর মালিক ও তোর বাপ, তোর সম্পদের মালিক ও তোর বাপ। তোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার বিরুদ্ধে
মামলা পৃথিবীর কোনো আদালতে হয় না, আল্লাহর আদালতে চলে না, নবীর আদালতে চলে না। অতএব মুসলমান মা বাপ যদি ব্যবসা হয়, বেহায়া হয়, যত নষ্ট ভ্রষ্ট হোক না কেন, সন্তানের অভিযোগ করার কোনো অধিকার নাই। সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া। ব্যবসা মহিলাও যদি তার ছেলের জন্য দোয়া করে, আল্লাহ বলে কোনো পর্দা নাই, রসুল বলে কোনো পর্দা নাই, তার অন্য ইবাদত কবুল না হলেও সন্তানের জন্য তার দোয়াটা সরাসরি কবুল হয়। ব্যবসা মহিলা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার ছেলেরে তুমি মাফ করে দিও। আল্লাহর কসম করে বললাম, মহিলা যত খারাপ হোক না কেন ছেলের জন্য মুস্তাজাবুদ দাওয়া, বাপ যত বড় হোক না কেন ছেলে মেয়ের জন্য মুস্তাজাবুদ দাওয়া, সে সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে দোয়াগুলো কবুল হয়। অতএব যুবক পায়ে ধরে বলবো, বাবারে বলবো, বাবারা সন্তানকে আল্লাহরে চিনাম। তখন আল্লাহ কথাগুলো কইব, এই সন্তান তোর বাপ কইছে আমারে বেজার করিস না, আমার সাথে শিরিক করিস না। তাহলে আমার বক্তব্য শুন, শিরিক তো করবি না, পাশাপাশি মা বাবার অন্তরেও কষ্ট দিবি না, মা বাবার খেদমত করবি। তোর মা বাপ খুশি, আমি আল্লাহ খুশি। তোর মা বাপ বেজার, আল্লাহ বেজার। হাত তুইলা ওয়াদা করেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আর কোনদিন শিরিক করব না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। আমাদের যাদের মা নাই, বাপ নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সফর অনেক